ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 2026। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান 2026 প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ পৃষ্ঠা 1 থেকে 3 পর্যন্ত দেখব এবং একে একে প্রশ্নগুলি জেনে নিব। চলো কিছু অংশ পড়ে নিই। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো: তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রা মাপ খোঁজের। দৈনন্দিন জীবনের এই মাপ খোঁজের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপ খোঁজার মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। এইটুকু সংজ্ঞা পাইলাম। আচ্ছা, এইভাবে তারপরে পাঠে আছে বিজ্ঞান কি। চলো আমরা সম্পূর্ণ না পড়ে বই থেকে পড়ে নেবে। এখন একে একে কিছু প্রশ্ন জেনে নিই। সম্পূর্ণ পড়লে অনেক বড় হয়ে যাবে। কিছু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেখি। পরিমাপ বলতে কি বোঝায়? উত্তর হইল খ, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। নিচের কোনটি পরিমাপের উদাহরণ? উত্তর হইল ওজন মাপ। 3 নম্বরে বলতেছে বিজ্ঞান শব্দের অর্থ কি? খ, বিশেষ জ্ঞান। বিজ্ঞান মূলত কোন বিষয়ের জ্ঞান? উত্তর হলো ছোট গ, প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা। 5 নম্বরে বলতেছে কোন জ্ঞানকে বৈজ্ঞানিক জ্ঞান বলা হয়? উত্তর হলো এটা পরীক্ষা ও পর্যবেক্ষণ থেকে পাওয়া জ্ঞান। 6 নম্বরে বলতেছে নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার অংশ? উত্তর হলো পর্যবেক্ষণ ও পরীক্ষা, খ। 7 নম্বরে পরীক্ষণে সাধারণত কয়টি চলক পরিবর্তন করা হয়? উত্তর হইল একটি। 8 নম্বরে বলতেছে চারা গাছ পরীক্ষণে কোনটি পরিবর্তন করা হয়েছিল? উত্তর হলো পানি। 9 নম্বরে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির একটি বৈশিষ্ট্য কোনটি? উত্তর হলো যৌক্তিকভাবে চিন্তা করা। 10 নম্বরে বলতেছে পরীক্ষণের শেষ ধাপ কয়টি? কোনটি? পরীক্ষণের শেষ ধাপ কোনটি? উত্তর হলো ফল প্রকাশ। আচ্ছা, এখন আমরা এই অধ্যায় থেকে ছোট প্রশ্ন দেখব। 1 নম্বরে বলতেছে দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা কেন গুরুত্বপূর্ণ? উত্তর হলো দৈনন্দিন কাজ যেমন বাজার করা, রান্না করা, জামা কাপড় তৈরি ও সময় নির্ধারণের জন্য পরিমাপ প্রয়োজন। 2 নম্বর প্রশ্নে বলতেছে কেন সব প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যাকে বিজ্ঞান বলা যায় না? উত্তর হলো কারণ বিজ্ঞান হতে হলে ব্যাখ্যাটি পরীক্ষা বা পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত হতে হবে। 3 নম্বর বলতেছে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে কি বোঝায়? উত্তর হলো পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ও যৌক্তিক চিন্তার মাধ্যমে জ্ঞান অর্জন পদ্ধতিকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলা হয়। 4 নম্বরে বলতেছে পরীক্ষণের সময় সবকিছুর সমান রাখা কেন জরুরি? উত্তর হলো যাতে নির্দিষ্ট একটি কারণের প্রভাব সঠিকভাবে বোঝা যায়। এবার দেখি 5 নম্বরে কি বলবেন। ফল প্রকাশ ধাপটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এতে পরীক্ষণের ফল অন্যদের জানানো যায় এবং জ্ঞান ছড়িয়ে পড়ে। এখন একটি সৃজনশীল প্রশ্ন দেখি। কি করতেছে সৃজনশীল প্রশ্নে শিলা লক্ষ্য করলে একটি গাছ রোদে রাখলে ভালোভাবে বেড়ে উঠছে, কিন্তু ছায়ায় রাখা একই ধরনের আরেকটি গাছ তেমন বাড়ছে না। বিষয়টি জানার জন্য সে একটি পরীক্ষা করল। তাহলে ক, খ, গ, গ এটার জন্য পরীক্ষা নাম্বার থাকবে 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে সমস্যা নির্ধারণ কি? উত্তর হলো ক, ছায়ায় রাখা গাছটি কেন ভালো জন্মাচ্ছে না?
এটাই সমস্যা নির্ধারণ। 2 নম্বরে বলতেছে পরীক্ষণের অনুমতি সিদ্ধান্ত কি হতে পারে? অনুমতি সিদ্ধান্ত হতে পারে যে সূর্যের কারণ সূর্যালোকের অভাবে গাছের বৃদ্ধি কম হচ্ছে। তারপরে বলতেছে ছোট গ কেন এগুলো বড় গ। এইভাবে প্রশ্নগুলি পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় কাজে লাগবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।